আমরা হাই রোডের ধারে যে গাছগুলো বসাই পার্টিকুলারলি মোটামুটি এই লাইন বরাবর প্রায় 100টার উপরে গাছ আমরা বসিয়ে দিয়েছি। এখন আগাছাগুলোকে হ্যান্ডেল করাটা একটু ডিফিকাল্ট, তবে এটাও ঠিক যে আগাছা যে যে জায়গায় আছে সেই জায়গায় আমরা আজ অব্দি গাছগুলোকে কোনো গাছকেই মরতে দেখেছি, মর্টালিটি রেট খুব কমে গেছে। বরং ল্যান্ডপ্লাইন যখন আমরা সবকিছু ক্লিন রাখতাম সেক্ষেত্রে দেখেছি কিছু কিছু গাছ হয়তো মারা গেছে 1 মাস 1.5 মাস পরিচর্যার পরেও গাছগুলোকে বাঁচতে চাই। আর এখন একটা উদ্যোগ নিয়ে তার জন্য আমি সাধুবাদ জানাবো পিডব্লিউডি কে। ডিভাইডার, এই ডিভাইডারের আগাছা, প্লাস্টিক বা লিটার যে সমস্ত জিনিস আছে সেই জিনিসগুলোকে পিডব্লিউডির তরফ থেকেই পরিষ্কার করে দেওয়া হচ্ছে, যা আমাদের জন্য খুব সুখবর। আর আরেকটা কথা আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আমরা রিসেন্টলি ইন্ডিয়ার রাজনীতি যেটা নিয়ে খুব চাপ, সেই ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন করছি। তবে শুধু ছাত্রদেরকেই সমর্থন করছি, আমরা আশা রাখবো যে আগামী দিনে এরকম অনেক স্টুডেন্টস আছে, ব্রেভ স্টুডেন্টস, তারা আমাদের সাথে অ্যাটাচ হবে এবং প্রত্যেকে অ্যাটলিস্ট মান্থলি একটা করে গাছ বসাবে। এর পরবর্তী সময় বর্ষা চলাকালীনই আমরা যেটা প্ল্যান করেছি, আমরা কিছু সিড বল বানাচ্ছি, যেটা আমরা কল্যাণ এক্সপ্রেসওয়ের কাছে সিড বল গুলোকে থ্রো করবো এবং সেখান থেকে আশা করি এই বর্ষাতেই কিছু নতুন গাছ আমরা প্ল্যান করতে পারবো। দেখতে চলাকালীন এটা একটা ছোট ম্যাঙ্গো ট্রি। এটা আমাদের যেখানে আমরা গাছ বসাই সেখানেই হঠাৎ করেই আজকে দেখলাম একটা গাছ হয়েছে, তো আমরা এই গাছটাকে সেই জায়গা থেকে তুলে এনে আমরা যেখানে গাছ বসাই সেখানে প্রতিস্থাপন করলাম। জানি না এটা কোন প্রজাতির ম্যাঙ্গো, তবে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আগামী দিনে এই গাছ থেকে আমরা এক্সপেক্ট করবো যেন 10 থেকে 12 জন লোক অক্সিজেন পায়, সেই জন্য আমরা এটাকে ট্রান্সপ্লান্ট করলাম।
পাতাগুলো নতুন বেরিয়েছে একদম fresh।